তককে তককে ছিল ইসরায়েল। সুযোগ পেলেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ করে দিত দুনিয়া থেকে, কিন্তু খামেনিকে খুঁজেই পায়নি ইসরায়েল। তবে তাকে হত্যার খায়েশ মেটেনি দেশটির। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এখন প্রকাশ্যেই বলে বেড়াচ্ছেন নাগালে পাননি খামেনিকে, পেলেই তাকে খতম করে দিত ইসরায়েল। অবশ্য কয়েক সপ্তাহ আগেই তিনি হুঁশিয়ার করে বলেছিলেন ইরাকের সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির। গণবিধ্বংসী অস্ত্র মজুত করেছেন সাদ্দাম হোসেন এমন ধোঁয়া তুলে 2003 সালের 20 মার্চ দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। ওই হামলায় ইসরায়েল সরাসরি অংশ নেয়নি, কিন্তু ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে লেলিয়ে দিয়েছিল ইসরায়েল। দেশটির কর্মকর্তারা বুশের কানে যে বিষ ঢেলেছিলেন তার ফল আজও ভোগ করছে সাজানো গোছানো ইরাক। সাদ্দামকে ক্ষমতাচ্যুত করে তার দেশকে ধ্বংস করেও মনের আশ মেটেনি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে এখন দেশটির সবচেয়ে বড় শত্রু ইরানকে এবার টুকরো টুকরো করতে চায় তারা। এমনকি দেশটির সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা কিংবা তার সরকারের পতন ঘটাতে ইসরায়েল এখন মরিয়া। একবার খামেনিকে ক্ষমতাচ্যুত করতে পারলে সাদ্দামের মতো তাকেও ফাঁসিতে ঝোলাতে চায় নেতানিয়াহুর সরকার। ইসরায়েলের এমন পরিকল্পনায় এবার সঙ্গী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানি গণমাধ্যম পার্স টুডে এক প্রতিবেদনে জানায় ইরাকের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে উত্তেজিত করে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইসরায়েল ও জায়নবাদী লবি গ্রুপ আইপ্যাক জর্জ বুশকে ফুসলিয়ে ইরাকে হামলা চালাতে উস্কানি দেয়। ইরাকের কৌশলগত অবস্থান সহ বিভিন্ন ফ্যাক্টর ইসরায়েলের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন বুশকে জানিয়েছিলেন ইরাকের হাতে রয়েছে গণবিধ্বংসী অস্ত্র। ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুশকে তখন উৎসাহ দিয়েছিলেন, বলেছিলেন ইরাকে হামলার জন্য এটা ভালো সুযোগ। যুক্তরাষ্ট্রের সঠিক সিদ্ধান্ত পশ্চিম এশিয়াকে সুরক্ষা দেবে। 2003 সালে ইসরায়েলি পত্রিকা হারিটস হোয়াইট ম্যানস বার্ডেন শিরোনামে এক প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয় ইরাকে হামলা চালাতে আমেরিকাকে বুদ্ধি দিয়েছে 25 থেকে 30 জনের নব্য রক্ষণশীলদের একটি ছোট্ট গ্রুপ। ওই গ্রুপের অধিকাংশই ছিলেন ইহুদি। ইরাকে হামলার প্রায় 1 বছর আগে থেকেই দফায় দফায় বৈঠক করেন মার্কিন, ব্রিটিশ ও ইসরায়েলি কর্মকর্তারা। গেল 13 জুন ইরানে হামলার আগেও একই কাজ করেছে ইসরায়েল। নানা অজুহাত দেখিয়ে ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে সরাসরি মাঠে নামাতে না পেরে করে ছলচাতুরি। শেষ পর্যন্ত 22 জুন যুক্তরাষ্ট্র পা দেয় ইসরায়েলের ফাঁদে, হামলা চালায় ইরানে। তবে ইরানে হামলায় ইসরায়েলের উদ্দেশ্য ছিল অনেক বেশি ভয়ানক। একদিকে হামলা, অন্যদিকে ইরানিদের বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন নেতানিয়াহু। ভেবেছিলেন ইরানকে সামরিকভাবে দুর্বল করে দেওয়ার পাশাপাশি দেশটিতে পতন ঘটাবেন সরকারের। এজন্য খামেনির আশপাশের ঘনিষ্ঠ সামরিক কর্মকর্তাদের হত্যা করে ইসরায়েল। তাদের টার্গেটে ছিল খামেনিও, কিন্তু তাকে বাগে পায়নি বলে হত্যা করতে পারেনি ইসরায়েল। নিজেরা হত্যা করতে না পারলেও চেয়েছিল ইরানিদের খেপিয়ে নিজেদের স্বার্থ আদায় করে নিতে।